1996-এ উইম্বলডনের টেনিস সেমিফাইনাল ম্যাচে স্টেফি গ্রাফ যখন খেলছিলেন তখন একজন ফ্যান চেঁচিয়ে বলে ওঠেন, স্টেফি, উইল ইউ ম্যারি মি? স্টেফি গ্রাফ কয়েক মিনিট চুপ করেছিলেন, তারপর তাকে রিপ্লাই করেন, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? তোমার কাছে কত টাকা রয়েছে? যে মানুষটির কাছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নেই, সেই মানুষটি একটা প্রপোজাল পেয়ে তাকে জিজ্ঞেস করছেন, তোমার কাছে কত টাকা রয়েছে? সেখানে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা অনেকে মনে করো টাকা নাকি লাইফে তেমন কোনো মূল্যই রাখে না, ভালোবাসা থাকলে সবকিছু পসিবল। হ্যাঁ, আমি মানছি টাকা লাইফের সবকিছু নয়, কিন্তু তোমাকে মানতে হবে টাকা লাইফে অনেক কিছু। বাস্তবতা এটাই, জীবনের আসল সত্য হচ্ছে টাকা। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। ছোটবেলায় আমরা প্রত্যেকেই বলতাম, তুমি হয়তো ডাক্তার হবে, আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বা টিচার হবে। এগুলো আমাদের এক একটা স্বপ্ন ছিল। আর এই স্বপ্ন পূরণ করতে গিয়ে কখন যে বাবার পকেটটা অনেকটা ছোট হয়ে যেত আমরা কিন্তু বুঝতেও পারতাম না। আমাদের যখন কেউ জিজ্ঞেস করতো আমরা বলতাম, আমি আমার প্যাশন ফলো করছি। কিন্তু এই প্যাশনের পথে হাঁটতে গিয়ে এই যে চাল ডাল বই খাতা টিউশন ফিস থেকে শুরু করে স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটির ফিস, এই সব কিছু কিসের ভিত্তিতে গড়া বলো তো? তোমরা মনে করো টাকা লাইফে কোনো ম্যাটার করে না, কিন্তু টাকা ছাড়া অনেক কিছু সম্ভব নয়। টাকা ছাড়া তুমি ভালো মতো বাঁচতে পারবে না। টাকা ছাড়া তুমি তোমার স্বপ্নের পথে হাঁটতে পারবে না। টাকা ছাড়া তুমি সমাজে চাইলেও একটা মানুষকে সাহায্য করতে পারবে না। টাকা ছাড়া তোমার কথার কোনো মূল্য নেই। কিন্তু যার কাছে টাকা থাকে তার কাছে পাওয়ার থাকে, তার নীরবতাও যেন সবার কাছে সম্মানের। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তোমার কাছে সব থাকবে, আর যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে সব থাকলেও সেটা জলের মতো বেরিয়ে যাবে। টাকা শুধু বিল দেয় না, টাকা আমাদেরকে সম্মান দেয়। টাকা আমাদেরকে সম্ভাবনার দ্বার খুলে দেয়। টাকা সমাজে আমাদের গুরুত্ব দেয়। টাকাই ভালোবাসাকে ভালোভাবে রাখতে আমাদের শেখায়। তাই যেই সময়টা কেরিয়ারের দিকে ফোকাস হওয়া দরকার, যেই সময়টা কেরিয়ারে মনোযোগ দেওয়া উচিত, সেই সময়টা কেরিয়ারেই মনোযোগ দাও। কোনো দিকে কনসেন্ট্রেট করো না। ভালোবাসা থাকবেই। দেখো, ভালোবাসা ছাড়া মানুষ থাকতে পারে না, ভালোবাসা ছাড়া বাঁচা যায় না। কিন্তু এই ভালোবাসাকে ধরে রাখতে গেলেও টাকার দরকার। তাই সবার আগে নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করো। যেদিন তুমি নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারবে, সেদিন তোমার সমাজে গুরুত্ব হবে। মানুষ তোমাকে গুরুত্ব দেবে, তার আগে নয়। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজের মানুষজন প্রত্যেকের প্রতি অ্যাজ এ মানুষ আমাদের একটা দায়বদ্ধতা থাকে। আর সেই দায়বদ্ধতা পালন করতে গেলেও কিন্তু টাকার প্রয়োজন। আজকে তুমি ভাবছো একটা ভিখারিকে দেখে যে তুমি তাকে কিছু টাকা দিয়ে হেল্প করবে, বা আজকে খুব নিম্নবিত্ত একজন মানুষকে দেখে তোমার মনে হচ্ছে যে তুমি তার পাশে থাকবে, কিন্তু তুমি ভাবলেও তুমি চাইলেও তুমি সেটা করতে পারবে না যদি না তোমার পকেটে টাকা থাকে। রবার্ট কিওসাকি তার বিখ্যাত বুক রিচ ড্যাড পুয়ার ড্যাডে বলেছিলেন, আমার গরিব বাবা বলতেন পড়াশোনা করো, ভালো চাকরি পাবে। আর আমার ধনী বাবা বলতেন টাকার জন্য কখনো কাজ করো না, বরং শেখো কিভাবে টাকা তোমার জন্য কাজ করবে।
আমরা প্রত্যেকেই অফিসে কিভাবে একজন ভালো এমপ্লয়ি হওয়া যায় সেটা শেখার চেষ্টা করি, কিন্তু কেউ আমাদের শেখায় না কিভাবে টাকার মাধ্যমে নিজের সময়কে কেনা যায়, কিভাবে টাকাকে নিয়ন্ত্রণ করতে হয়। লাইফে তুমি যদি টাকার পেছনে ছোট, তাহলে কখনোই টাকা উপার্জন করতে শিখবে না। লাইফে তুমি যদি সাকসেসের পেছনে ছোট, তাহলে আপনি টাকা আসবে। এবার আমরা কি ভাবি? আমরা ভাবি আমাদের সমাজে একটা স্ট্যাটাস যদি বেড়ে যায় আমরা সাকসেসফুল, বা আমাদের কর্মজীবনে, আমাদের জব প্লেসে যদি আমাদের প্রমোশন হয়, যদি আমাদের পদ দীর্ঘদিন ধরে ধীরে ধীরে ধাপে ধাপে বাড়তে থাকে, সেটাই আমাদের সাকসেস। এবার ভেবে দেখো, এই বাহ্যিক জিনিস, একটা সমাজের স্ট্যাটাস বাড়া বা তোমার প্রমোশন হওয়া, এটাকে কি তোমার সাকসেস বলে? গ্রোথকে কখনো সাকসেস বলো না। গ্রোথ হচ্ছে আমাদের সমাজের স্ট্যাটাস যদি এক ধাপ বা দু ধাপ বৃদ্ধি পায়, বা যদি জব প্লেসে তোমার কাজে প্রমোশন হয়, সেটাকে আমরা গ্রোথ বলতে পারি। তার সঙ্গে যখন নিয়ম শৃঙ্খলা যুক্ত হয়, নিয়মের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে যখন তোমার এই ডেভেলপগুলো হচ্ছে, সেটাকে আমরা প্রোগ্রেস বলতে পারি। এইটা গেল বাহ্যিক, কিন্তু সাকসেস কি বাহ্যিক জিনিসের উপরে ডিপেন্ড করে? আভ্যন্তরীণ কিছু থাকে না? যখন এই প্রোগ্রেসের সঙ্গে মনুষ্যত্ব, মানবিকতা, বিবেক এবং স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা যুক্ত হয়, তখন আমরা বলতে পারি আমাদের লাইফে সাকসেস হয়েছি আমরা। একটা জিনিস মাথায় রাখবে, এই টাকাই আমাদের স্বাধীনতা দেয়। টাকা আমাদেরকে সম্ভাবনার দ্বার খুলে দেয়, সমাজে আমাদের গুরুত্ব, আমাদের সম্মান আনে। টাকা ভালোবাসাকে নিরাপদ করতে শেখায়। লাইফে অবশ্যই ভালোবাসার প্রয়োজন। মানুষ সমাজবদ্ধ জীব। ভালোবাসা ছাড়া আমরা কখনোই বাঁচতে পারি না। আমাদের পরিবার প্রয়োজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের প্রত্যেকটা মানুষকে আমাদের প্রয়োজন। প্রত্যেকের পাশে দাঁড়ানো প্রয়োজন। আর এই মানুষগুলোকে ভালো রাখতে গেলে, নিজের দায়িত্বে অটল থাকতে গেলে টাকারও প্রয়োজন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম, কঠিন হলেও, একটি চরম সত্যকে তোমাদের সামনে তুলে ধরতে। দেখো, টাকার পেছনে না দৌড়ে টাকার ভাষাকে বুঝতে শেখো, টাকাকে নিয়ন্ত্রণ করতে শেখো। টাকা হয়তো জীবনের সবকিছু নয়, কিন্তু টাকা জীবনে অনেক কিছু। এটা তোমাকে বুঝতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, আর কমেন্টে জানাও ভিডিওটি তোমার কেমন লাগলো। আর তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং পজিটিভ থাকো। আর সেই সঙ্গে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজনেট লাভ।